দাঁড়া, আজকে বৈষ্ণব হয়েছি, তিলক পরেছি, মালা পরেছি, এই তোরটা খাবো না, অমুকেরটা খাবো না। আবার বাজারে গেলে সব দোকানের চা খাই, রুটি ভাজা খাই। আছে না এরকম? ব্রাহ্মণ কর্তারা, হ্যাঁ আমার ব্রাহ্মণ কুলে জন্ম, তোর হাতের তা খাবো নাকি? ওই এক জায়গায় যখন যাবে ওই জায়গায় যে ভঙ্গি ধরবে, হ্যাঁ আমি তোর হাতের তা খাবো না, জানিস আমার কত বড় কুলে জন্ম, আমি ব্রাহ্মণ। কিন্তু বাজারের লুচি পুরি সিঙ্গারা খাইতে আর দোষ নাই। বিড়ি খাইতে দোষ নেই, পানের সাথে একটু চুন খাইতে দোষ নেই। আবার কালী পূজা করবার গেলে কালী পূজা আবার লেখে হ্যাঁ একটা বোতল আনিও, তাই এবার একটু ওখানে দে আর একটু নিজেও গাই। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। ওরে কাশি যত এই কৃষ্ণ ভক্তে পদে নত, সকল তীর্থ এই বৈষ্ণবে, বৈষ্ণবের সর পাগল মন মন বুঝে মনরে গয়া গঙ্গা, ওরে কাশি যত, ও মনে কাশি যত বৈষ্ণবের পথে নত, এই বৈষ্ণবের এই পদে নত, সকল তীর্থ বৈষ্ণবের, সকল তীর্থ বৈষ্ণবের চরণ, এই বৈষ্ণবের এই বৈষ্ণবের চরণ, ওই চরণ একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জহন, মানব জনম হলো কারো, ওই চরণ আমি করি নাই সম্বল, একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় ওই আমার বৃথায় জন, মানব জন হলো কারো, ওই চরণ একদিন আমি করি নাই সম্বল, ওরে আমার বৃথায় জনম, মানব জনম হলো কারো, ওই চরণ আমি করি নাই শরণ, ওরে আমার বেথায় জীন, মানব জনম এই মানব জনম হলো কারো। বললেন ভক্তের কোনো জাতি থাকে না, হে সনাতনী জাতি বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করো। বিভক্ত নয় কে ব্রাহ্মণ, কে মুচি, কে কামার, কে কুমার, এটা কোনো কথা নয়। ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। ব্রাহ্মণের ঘরেও চণ্ডাল হতে পারে যদি তার ব্রাহ্মণত্ব না জাগ্রত হয়, চণ্ডালের ঘরেও ব্রাহ্মণ হয় জানিবে নিশ্চয়।
আজকে বৈষ্ণব হয়েছি, তিলক পরেছি, মালা পরেছি, এই তোরটা খাবো না, অমুকেরটা খাবো না। আবার বাজারে গেলে সব দোকানের চা খাই, রুটি ভাজা খাই। আছে না এরকম? ব্রাহ্মণ কর্তারা, হ্যাঁ আমার ব্রাহ্মণ কুলে জন্ম, তোর হাতের তা খাবো নাকি? ওই এক জায়গায় যখন যাবে ওই জায়গায় যে ভঙ্গি ধরবে, আমি তোর হাতের তা খাবো না, জানিস আমার কত বড় কুলে জন্ম, আমি ব্রাহ্মণ। কিন্তু বাজারের লুচি পুরি সিঙ্গারা খাইতে আর দোষ নাই, বিড়ি খাইতে দোষ নেই, পানের সাথে একটু চুন খাইতে দোষ নেই। আবার কালী পূজা করবার গেলে কালী পূজা আবার লেখে হ্যাঁ একটা বোতল আনিও, তাই এবার একটু ওখানে দে আর একটু নিজেও গাই। কি এরকম আছে না? এক কথার উত্তর দেয় না কেন? তাই মাতাল ব্রাহ্মণদের পূজা করলে ভাবছেন মদ খাইলে কি হয়? হ্যাঁ মদ খাইলে কি হয়? কি বাবা মাতাল হয় না? তো মাতালের দ্বারা মায়ের পূজা হয় নাকি? মাতাল ও মন্ত্র ঠিক বলতে পারবে? মদ যে খায় তাকে কি বলা হয়? তো মাতাল দ্বারা পূজা করা শিখছেন কোথায়? যদি ব্রাহ্মণের ছেলে মদ খোর হয়, সিগারেট খোর হয়, ওই জর্দা পান খোর হয়, ওই ব্রাহ্মণ দিয়ে পূজা করলে, ওই সেবাই দিয়ে ভগবানের ভোগ লাগালে কিচ্ছু হবে না, কোনো কালে কোনো লাভ নেই। হ্যাঁ আজকে শিক্ষিত ছেলে, একজন ব্রাহ্মণের ছেলে অশিক্ষিত, তার ভক্তি নাই, সর্ব উপরে হচ্ছে কি ভক্তি। একজন বৈষ্ণবের ছেলে, তার ভক্তি নাই, বৈষ্ণবত্ব নাই, আচার বিচার কিছু নেই, সে যদি দাবি করে আমি ভোগ লাগাবো, তো ওর চেয়ে যদি একটা ঋষি বাড়ির ছেলে, একটা মেথর বাড়ির ছেলে যদি সে শুদ্ধ আহার গ্রহণ করে, যদি সে ভালোভাবে থাকে, পবিত্র পরিচ্ছন্নতা থাকে, তার হাতে খেতে কি দোষ আছে? খাওয়া যাবে কি না? যাবে তো? এখন তো বলছেন যাবেন, ঋষি বাড়ি গেলে খাবেন? হ্যাঁ সেই সময় এই জাতির দোষ আছে, এই জাতির দোষ আছে। জাতি যতদিন না যাবে ততদিন এই জাতির কোনো উন্নতি। ওই কেউ রাম ঠাকুরের ভক্ত, কেউ গোপীনাথের ভক্ত, কেউ গণেশ পাগলের ভক্ত, এই ভক্ত হয়ে ভক্ত হও, বিভক্ত হইও না। আমরা সবাই সনাতনী। আমরা কি? তাহলে আমাদের স্লোগান কি থাকবে? আমরা কোনো হিংসার পথ না, কোনো বর্ণবাদ আমরা মানব। হ্যাঁ মানব তাকে, যদি কেউ ব্রাহ্মণ হয়, যদি কেউ বৈষ্ণব হয়, যদি কেউ ভক্ত হয়, তার কোনো জাত আমরা মানি না, আমরা তাকে প্রণাম করব। একজন মুচির ছেলে যদি শুদ্ধ ভক্ত হয়, তাকে চরণ ধুয়ে জল খাবো। এটা কে দেখিয়েছে? কে দেখিয়েছে? ভগবান কৃষ্ণ। ভগবান রাম গোহক চণ্ডালের কি করেছিলেন? মিতালি করেনি? করেছে কিনা? ভগবান কৃষ্ণ আপনি জানেন একজন দরিদ্র ব্রাহ্মণের চরণ ধোয়েছিল। কার? বাবা। তো ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক হয়ে যদি একজন কৃষ্ণ ভক্তের চরণ ধোয়াতে পারে, আর তুমি এত বড় জমিদার হয়ে গেছে, একজন ভক্তকে প্রণাম করতে তোমার লজ্জা লাগে? তুমি ভুলে গিয়েছ? একটিবার তাকিয়ে দেখুন, আমরা ভুলে গেছি। আমাদের শুধু হিংসার অনলে দাউ দাউ করে জ্বলছি। কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এসব ভুলে গিয়ে চাতুর্বর্ণাং ময়া সৃষ্টাং গুণকর্ম বিভাগসু, আমরা তাকেই ঘৃণা করব, তাকেই শূদ্র মনে করব। শূদ্রকে, যে অজ্ঞ, যে কোনো জ্ঞান বিবেক বুদ্ধি যার নাই, তিনি হচ্ছে শূদ্র। এই ঔষধ ব্যবস্থা না, এটা ভগবান করেনি, এটা তৎকালীন সময় বল্লাল সেনের আমলে কিছু বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত আর কিছু সমাজপতিরা মিলে মানুষকে চেপে রাখার জন্য এই ঔষধ ব্যবস্থা করা হয়। কোনো পুরাণে এত ঔষধ ব্যবস্থার কথা বলা হয়নি। সমস্ত পুরাণে 10 দিন ঔষধ, 11 দিনে শৌচর কথা বলা হয়েছে। কথাটা বুঝছেন না? কিন্তু আমাদের মধ্যে দলাদলি ঠেলাঠেলি বাঁধাচ্ছি। আগে আপনার বিচার্য বিষয়, আমার পুরোহিত যদি শুদ্ধাচারী না হয়, তার দ্বারা ভগবানের সেবা হবে না।
বিষ্ণু। কুকুরের এক নাম কি জানেন? সংস্কৃত ভাষায় কুকুরের নাম কিন্তু বিষ্ণু বলা হয়। এখন যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, না শ্রী বিষ্ণু, আমার একটা ভুল হয়েছে, কুকুরকে শনি বলা হয়। কুকুরকে কি বলা হয়? শনি, আমার ভুল হয়েছে, কুকুরকে শনি বলা হয়। তো এখানে বলা হয়েছে পুরাণে, পদ্ম পুরাণে এবং স্কন্দ পুরাণে, এখানে আমার কাছে আমি টিকা করে আনা আছে। এ দুটো গ্রন্থে বলছে যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। যে অন্নটা ভগবানকে নিবেদন করা হয়নি তাহা কি মাংস সদৃশ? কি মাংস? যদি কেউ দেখতে চান আমি দেখিয়ে দিতে পারবো, আর যদি না দেখাতে পারি মাথা চেঁচে আলকাতরা মাখিয়ে এই আপনাদের এই ঘড়িসার থেকে আমাকে ছেড়ে দেবেন। আর যদি বলেন যে আপনি মিথ্যা বলছেন, এই গ্রন্থে নাই, এটা যে গ্রন্থ লিখেছে তার সাথে বসবেন, আমার সাথে কি, আমি পেয়েছি তাই বলছি। ব্রাহ্মণের ছেলে যদি নারায়ণ পূজা না করে সে ব্রাহ্মণ নয়, চণ্ডালের চেয়ে অধম। তার হাতে জল খাওয়া আর কুকুরের প্রস্রাব খাওয়া সমান। কথাটা বুঝতে পেরেছি? বৈষ্ণব হয়ে যদি ভগবানের সেবা পুজো বন্ধ করে, আহ্নিকাদি বন্ধ করে দেয়, ও কিসের বৈষ্ণব? এই কিছু ব্রাহ্মণ আছে, কিছু বৈষ্ণব আছে, এখনটা অনেকটা কমে গেছে বিভিন্ন জায়গায়। ওই কুমিল্লা গিয়েছিলাম, বলে কি বাবা আমাদের এইখানে কিছু বৈষ্ণব আছে, আমাদের নাকি তাদের নাকি একাদশী নাই। ওরে বৈষ্ণব গুসাই রে, এই হারামজাদাগিরি কথা বললে আর কত খাবা? এগুলো বাদ দাও। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, চতুর্বর্ণের সমস্ত ব্যক্তির জন্য 8 থেকে 80 বছর পর্যন্ত তার একাদশী বৈধতা। আর উনি এক ফোঁটা মালা নেছে, সারা জীবন অকাম করে বেড়াইছে, এখন বৈষ্ণব সাইজে ওনার একাদশী নাই, উনি ভগবান সাইজে বসে রয়েছে। একাদশী নাই শুধু ভগবানের। কার নাই? আমাদের একাদশী প্রতিটা জীবের আছে। তো তাহলে আমাদের যারা, যে গুরুদেব একাদশী মানবে না, যে গুরুদেব হরি নাম করবে না, যে গুরুদেব মালা তিলককে অস্বীকার করবে, যেটা লাগে না, সে সদ্গুরু নয়, কলির চেলা। সে কি? কলির চেলা। ওই দীক্ষা নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো। যে একাদশীকে স্বীকার করবে না, রামানুজ, শৈব, শাক্ত, গাণপত্য, সৌর, পঞ্চবিধ দীক্ষা, এই প্রতিটাই 5 প্রকারের দীক্ষার প্রত্যেকটা ব্যক্তির জন্য একাদশী বৈধ। আমি বলছি না, পুরাণ বলছে। এই সনাতনী জাতি হিংসাটা বাড়ায় কিন্তু ধর্মটাকে প্রতিপালন করে না। কি আছে না? এক গ্রুপ আছে, অমুকের বাড়ি গিয়ে খাবে না, নিজের পুতের বউ প্রস্রাব করে জল ব্যবহার করে না, সে রান্না করলে আবার জম্বের খাওয়া খায়। এগুলো বাদ দিন। একটাই নিয়ম, যে শুদ্ধ আমাদের কোনো জাত নেই। আমি বলে দিয়েছি, যদি কোনো ম্যাথর, মুসি, কামার, কুমার, ডোমো যদি হয়, সে যদি শুদ্ধ আচরণ করে, কণ্ঠে তুলসীর মালা থাকবে, প্রসাদ বুঝি হবে, প্রতিদিন ভগবানের ভোগ লাগিয়ে সে প্রসাদ পায়, সে যদি ডোমো হয়, সে আমাকে রান্না করে দিলে ভগবানের ভোগ লাগাবে, আমি নিজে সেই প্রসাদ পেয়ে নেব, আমার কোনো জাতির বিচার নেই। আমাদের এটা নেই। কিন্তু তবে হ্যাঁ, ব্রাহ্মণের ছেলেও যদি অনাচারী হয়, তার হাতের জলও আমাদের গ্রহণ করার ইচ্ছা নেই। মৃত্যুর আগ পর্যন্ত যেন ভগবান ওগুলো না গ্রহণ করায়। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? এগুলো সমাজের বেধি কি না? এগুলো আমাদের সমাজের বেধি কি না? এক ধরনের বেধি না? তা আজকে কি করছে? ক্রমান্বয়ে যখনই রক্ষা করে, যখনই কাকে রক্ষা করলেন মনে আছে তো? এই সাইডে মনে নেই, কোথায় রেখে গেছি, ওখান থেকে ফিরে আসতে হবে। ওখানে যেখানে রেখে যাব আবার আলোচনায় ওখানে আসতে হবে, এটাই আলোচনার নিয়ম, ভুলে যাওয়া যাবে না।
তো এইবার যখনই ভগবান ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে দিয়ে আবার এসে কুন্তী দেবী তাকিয়ে আছে অপলক নয়নে, তাকিয়ে আছে, পলক পড়ছে না। হঠাৎ করে যখনই ওমা ওই কৃষ্ণ এসে রথের কৃষ্ণের সাথে আবার মিশে গেলেন, দুই কৃষ্ণ এক হয়ে গেছে। কুন্তী দেবী চমকে উঠেছে। ওই ধাঁধা ভাঙার জন্য ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, পিসিমা এবার আমি আসি। কৃষ্ণ দাঁড়াও। ও কৃষ্ণ, তুমি কি আমার সেই কৃষ্ণ? যে কৃষ্ণকে কত কোলে তুলে নিয়েছি, যে কৃষ্ণকে বক্ষের উপর দাঁড় করিয়েছি, যে কৃষ্ণকে কত শাসনদণ্ড হাতে করে শাসন করেছি, তুমি কি সেই কৃষ্ণ? ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা আমি তো তোমার ভ্রাতৃপুত্র কৃষ্ণ। হ্যাঁ, আর একটিবারে কথা বলবে না। আর কত তুমি আমাকে ভুলিয়ে রাখবে? ও কৃষ্ণ, এতদিন তোমাকে আমি চিনতে পারিনি, তুমি কে? তুমি আমার কাছে থাকতেও তোমাকে আমি জানতে পারিনি। আজ জানো, আমি এতদিন পরে বুঝতে পেরেছি, ঈশ্বরের কৃপালে সাহিত্য যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন পরে আজকে আমি বুঝতে পেরেছি, তোমার কৃপা ভিন্ন কেউ কোনোদিন তোমাকে চিনতে পারে না। যখন তুমি করুণা করে তোমার স্বরূপটাকে আমাকে দেখিয়েছ, কৃষ্ণ ওখানে দাঁড়াও। পিসিমা, কৃষ্ণ কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি বাবা। আমি আজ রিক্ত হস্তে তোমার কাছে দুটি হাত পেতেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি একটিবার কৃপা করে বলো কৃষ্ণ, তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বলো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো? না পিসিমা, তুমি চাও। কৃষ্ণ, সারা জীবন তুমি সাথে রয়েছো, কিন্তু তোমাকে জীবনে কোনোদিন চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি অহংকারে মত্ত হয়ে তোমায় ভুলে বসেছিলাম, তোমাকে কোনোদিন আমি জানতে চাইনি তুমি কে। আমি অহংকারে মত্ত হয়ে তোমায় পাশরেছিলাম। আজ কথা দাও, তুমি আমাকে খালি হাতে ফিরাবে না তো? না পিসিমা, তুমি চেয়ে নাও। ও তাহলে একটিবার দাঁড়াও কৃষ্ণ। জীবনে তো তোমাকে কোনোদিন আমি প্রণাম করিনি। আজ আমার বিদায় লগনে তোমার চরণে আমাকে একটি প্রণাম করিতে দাও। প্রণাম করিতে দাও। আমি অহংকারে মত্ত হয়ে তোমার চরণ ভুলেছিলাম। জীবনে কোনোদিন তোমার
তোমার চরণ আমি স্মরণ করিনি, স্মরণ করিনি। আজ তোমার চরণে আমার এই দেহখানা লুটিয়ে দিচ্ছি। তুমি একটিবার কৃপা করে কৃষ্ণ হে, কৃষ্ণ কৃষ্ণ তুমি কথা দাও, আমি তো তোমাকে কোনোদিন ডাকতে পারিনি। আমি তোমাকে ভুলে বসেছিলাম এই রাজত্বর লোভে। জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি। আমি কোনোদিন হৃদয় দিয়ে তোমাকে মেনে নিতে পারিনি যে বিশ্ব জগতের কর্তা তুমি। আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। কৃষ্ণ আমার একটা নিবেদন কি জানো কৃষ্ণ, কৃষ্ণ আমায় শরণ সারা ওরে করো না রে, ওই আমায় চরণ ছাড়া করো না রে, ওই আমায় করো না রে, ওরে আমার প্রাণ পাখি ওরে যাবার বেলা আমায় চরণ ছাড়া করো না রে। ওই আমার প্রাণ পাখি জয় নিতাই গৌর হরি বল। ওই আমার প্রাণ পাখি যাবার বেলায় ও মনে যাবার বেলায় আমায় চরণ ছাড়া ওই আমায় চরণ ছাড়া করো না রে, ওই আমায় করো না রে। বলো আমি তোমার চরণ ছাড়া আর আমি কোথায় যাব? তোমার চরণ ছাড়া আমি আমি কোথায় যাব? এ জগতে তোমার চরণ ছাড়া আমি আর আমি কোথায় যাব? জগতে তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? ওরে তোমার চরণ তরিতে হরিবল হরিবল স্থান দিও। তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? তোমার চরণ তরিতে তোমার চরণ তরিতে স্থান দিও। আমায় স্থান দিও। বলো তোমার চরণ ছাড়াই আমি জগতে তোমার চরণ ছাড়া আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আজকে কুন্তী দেবীর কথা নয়, প্রতিটা জীবের কৃষ্ণ চরণ ছাড়া আর কোনো যাবার জায়গা নেই। ও বাবা, ও মা, ভাই বন্ধু পুত্র পরিজন তারা কেহ নয় আপন।
কেউ আমার আপন জনা নয়, শুধু মায়ারই কারণ। মায়ায় পড়িয়া কৃষ্ণ ভুলিয়া যাহারা মত্ত হয় সংসারে, অমৃত তেজিয়া বিষ খাইয়া অনলে পুরিয়া মরে। কৃষ্ণ যে কি বিষয়বস্তু গো, অনেকে জানে না, অনেকে বোঝে না। এজন্য আপনাদের কুন্তী দেবী আজ শেষ সময়টা কৃষ্ণকে বলছি, এবার আমি চিনতে পেরেছি তুমি কে। ঘরের ছেলেও যদি বৈষ্ণব হয়, দূর হতে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করিতে হয়। কাকা জ্যাঠা জেঠিমা পুত্র জ্ঞানে নয়, বৈষ্ণব জ্ঞানে। কিন্তু সেই বৈষ্ণবের বৈষ্ণবত্ব জাগ্রত হতে হবে। বৈষ্ণব যদি ফাজিল মার্কা হয় তাহলে প্রণাম পাবে না, জানিবে নিশ্চয়। বৈষ্ণব হতে হবে স্বার্থত্যাগী, পর উপকারী, কৃষ্ণ নামে প্রচারকারী এবং জীবের মঙ্গলের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেবে এমন বৈষ্ণব সর্বজন বন্ধেও সবার প্রণাম পাইবে। হরিবল হরিবল। মনে থাকবে তো? কি রাধে রাধে? কষ্ট হচ্ছে নাকি? সময় একটু বেশি হয়ে গেছে? হ্যাঁ, আর 5 মিনিট কি? আর 5 মিনিট? পাতা বড় করে বিছেলে কি হবে? দিয়ে ওজন আছে, তাই তো। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। তৎসঙ্গে ভাগবত শ্রবণ করলে কিন্তু দক্ষিণাও দিতে হয়। শরীয়তপুর নিবাসী প্রয়াত রবীন্দ্রনাথ পাল মহাশয়ের পুত্র শ্রী হরি পাল, কার্তিক পাল ও গণেশ পাল। এই যে রবীন্দ্রনাথ পাল মহাশয় হলোক থেকে পরলোকে গমন করিয়াছে, না জানি তার আত্মাটা কোন কর্ম বিপাকে কোথায় আছে আমরা জানি না। আকাশস্থ নিরালম্ব বায়ুভূতা নিরাশ্রয় কোথায় আছে আমরা কিছুই জানি না। আজকের এই ভাগবতী ও ভক্তের আগমনের শুভ প্রাপ্তি ফলে তার আত্মাটা যেখানে এই যে অবস্থায় থাকুক না কেন, তার পুত্রগণ আজ এই ভাগবতীয় কথার আয়োজন করেছে যেন তার পিতার আত্মাটা ভগবত ধামে যায়, ভগবানের চরণে পৌঁছায়। সকলে একটু আশীর্বাদ করবে। আস্তে দেখবেন, দক্ষিণার কথা বললেই উঠে কিন্তু আমরা অনেকে হাঁটা দেই। বাবা টাকা দিবা না, দরকার নাই। আর দিবা না কেন? বিড়ি খাবার পারো, পান খাইতে পারো, চা খাইতে পারো, 10 টাকা দিতে এত পরে কেন? শয়তানকে খাওয়াবার পারো, তো সাধুকে দিতে এত কিপটেমি কেন? হ্যাঁ, এজন্য বলবো আমার মায়েরা যারা ওই পিছন থেকে 2জন মা একটু ছেলের জন্য ভিক্ষা করো, আর আমার যুবক বাবারা যারা একটা কাপড় একজনের গায়েতে নিয়ে আসুন। আর যার যেমন সামর্থ্য আছে, পকেটে টাকা থাকতে দেবেন না, পকেটে টাকা একদিন থাকবে না। জোর করে নিলেও ভগবানের জন্য নিতে হবে, তাই তো? হ্যাঁ, আর দেবেন না কেন? বাবা এই যে এই পাগলটাকে একটা উন্না দাও, তোমাদের একটা উত্তরই দিয়ে দাও। হ্যাঁ, যাও যুবক বাবাদের মধ্য থেকে একটু যাও। আর ও মা, এইবার রাধে রাধে বলো, টাকার গাটি খোলো। রাধে, আস্তে গান হবে কিন্তু আজকে, নৃত্য হবে, গান হবে, সাবধান, ছাড়বো না। এইবারে কি করেছে? দেহখানা ভগবান কৃষ্ণের চরণে
কুন্তি দেবী সমার পিয়া বলিছে, হে কৃষ্ণ তুমি একটিবার করুণা করো, যে বিপদ তুমি আমাকে দিয়েছিলে সেই বিপদ আমাকে আরো দাও, আমার গৃহে যেন সদা সর্বক্ষণে বিপদ লেগে থাকে। এই মায়েরা বসুন বসুন, বাবারাও বসুন।